বেকারত্ব দূর করতে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। দেশের বেকারত্ব দূর করতে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বেলা 11টায় ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় বেকারত্ব বাড়ানোর নাকি কমানোর কারখানা। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা থেকে বের হয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, 21 আমাদের চেতনা, একে কর্মজীবনে প্রতিষ্ঠা করতে হবে। বাংলা ভাষাকে কার্যকর করতে হবে। মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে আমরা কোনটায় গুরুত্ব দেব সেটা নিয়েও ভাবতে হবে। শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার দুর্নীতি প্রসঙ্গ টেনে তিনি বলেন, সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। শুধু অর্থনৈতিক দুর্নীতি দূর নয়, নৈতিকতার দুর্নীতি দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে সরকারের টাকা নেবেন, কিন্তু কেউ পাশ করবে না, তাহলে কি সেই টাকা হারাম হবে না? পাঠ্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বাংলার প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে 200 নম্বর, ইংরেজিতেও 200 নম্বর। এটি শিক্ষার্থীদের উপর চাপ হয়ে যাচ্ছে কিনা তা ভাবার বিষয়। কোন বিষয়ে কোন ভাষাকে অগ্রাধিকার দেয়া হবে সেটিও নির্ধারণ করা দরকার। তিনি আরও বলেন, আমরা শিশুদের শেখানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিগুলো আরও যুক্তিসঙ্গত করতে হবে। আমরা গতানুগতিক ধারায় শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি, পরিবর্তন আনার চেষ্টা করছি না। দৈনিক শিক্ষা.com-এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।